ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজবংশী দি। আপনারা কেমন আছেন জানি আপনারা খুব ভালো আছেন, আর আমিও অনেক অনেক ভালো আছি। তো আমার শরীরটা ভালো না, তো ছেলে বলতেছে চলো একটু মা ঘুরাই নিয়ে আসি। কি হলো? কেন কাঁদতেছে? তো ছেলে বলতেছে মা চলো তোমার শরীরটা ভালো না, একটু ঘুরাই নিয়ে আসি, মনটা ফুর্তি লাগবে। তো ছেলে এখন নিয়ে যাবে আমাকে, আজকে বাসন্তী পূজা, যে বাসন্তী পূজা, তাই ওখানে নিয়ে যাবে, ঘুরে আসি একটু, তো শরীরটা ভালো লাগবে। তো এখন ড্রেস পরে নেব। আর খরগোশের বাচ্চাগুলো কেন কাঁদতেছে? ও মা গো, লাইটটা নিয়ে তো কেন কাঁদতেছে ওরা? খরগোশরা সেই কাঁদতেছে। হ্যাঁ শুন, এখন বন্ধ হইল। আমি তো দেখি মারামারি করতেছে নাকি, বাচ্চা দিছে না। তো চলো, খরগোশগুলো আমার কেন চিল্লাচিল্লি করতেছে একটু যাই আসি, দেখে আসি, আর একটু পরে রেডি হব। আর এমনি তো রেডিও আছি, কি রেডি হবো, মাথা টাথা কাকাই আছে। এদিকে রাখি এদের ঘর, এদিকে কেন কাঁদতেছি কি জানি, শিখ শিখ না ইমাই। এই দেখো কেমন দাঁড়াই আছে, মানুষ দেখলে সেই দাঁড়ায় থাকে। এই দেখো বাচ্চা দিছে। হ্যাঁ সে চিল্লাইছে জানিস, এইখানে ছিল একজন, ওই তোর কাছে। হ্যাঁ ওখানে। এই দেখো বাচ্চা দিছে, এই 3টে বাচ্চা দিছে, চোখ ফুটছে। এই যে হাঁটতেছে রে, হাঁটাও শিখছে রে। বাচ্চাটার পাটা না জালের মধ্যে ঢুকে গেছে, সেই জন্য পুরা চিক চিক করে চিল্লাচ্ছে। আজকে এখন যদি চলে যেতাম তাহলে ওরা সারা রাত চিল্লাতে থাকতো। শোনা রে, সত্যি মানতে লাগবে। তো চলো রেডি হই। তো বন্ধুরা ফাইনালি আমরা রেডি হয়ে গেলাম। এখন ছেলে গেছে বাজার, বাজার থেকে আসলে আমরা চলে যাব। তো ওখানে বাসন্তী পূজা হচ্ছে, তো ওখানে ঠাকুর দেখে আসবো, বোনের বাড়িতেও ঢুকবো একটু। তো চলো ওখানে গিয়ে দেখা হবো। বুঝলাম। বাড়িতে চলে আসলাম, ওইখানে অনেক আরতি দেরি আছে, ওই জন্য চলে আসলাম। তো চলো হাত মুখ ধুয়ে নিয়ে গে, কাপড় চোপড় ছাড়ি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। তো গুড নাইট। আর কালকে সকালে কি করব সেটা তো দেখাবই। এই যে এসে শুয়ে পড়লাম, মুসুরি লাগাই শেষ, বিছনায় এখন। তো দেখা হচ্ছে কালকে সকালে। আর আজকের মতো গুড নাইট। তো চলো। The next day. আমি রান্না বসাইছি সকাল সকাল। এই যে এখানে ভাত হয়ে গেল, আর এখানে আলু পটল বিনস
ভাজা হয়ে গেছে। আর এখানে আলু পোস্ত, পটল পোস্ত, ঝিঙ্গা পোস্ত, মানে ঝিঙ্গা ছিল অল্প আর পটল ছিল অল্প, তো এখানে পটল পোস্ত করতেছি। এই যে ওয়াও, সেন্টটা সেই আসছে, মানে কি খাই এখনই। আর কি বলবো, ওয়েদারটা আজকে একটু হালকা হালকা রোদ, চিমটানি গরম, রোদ্রুটা কমে আছে কিন্তু চিমটানি গরম। আর আমার তো চোখ এমনি ছোট ছোট, কি বলবো আর। তো এই নাইটিটা আনছি আমি, নাইটিটা কেমন লাগছে একটু কমেন্টে জানাও। 125 টাকা দাম, কি লাভ, এমনি আমি পাইকারি আনি 40 টাকা, 10 টাকা খালি কম বেশি, 15 টাকা আছে মোটামুটি আর কি, যাই পড়া 2-1 দিন, তাই না? ভাবতেছি আরো আনবো, তো বর পয়সা দেয় নেই তাই আনতে পারছি না, আর সেলও না শেষ হয়ে গেছে। তো চলো আজকে আবার গ্রুপ পুজোগুলো করবো, ওগুলো আবার মিটিং ডাকবো, তো খাওয়া দাওয়া করে নেই, কাজ টাজ করে টুরে তারপরে যাবো পাড়াটার মধ্যে মিটিং ডাকতে। চলো, মানে কাজ করতে করতে ধাউসি গেলা শুরু করে দিয়েছে। এই রঙগুলো আমার ছেলে লাগাচ্ছে, আর মানুষ ভাবে কি আমার ছেলেটা মনে হয় বেকার বসে থাকে। মানুষের যে কত চোখে লাগে কি জানি আমার ছেলেটার উপরে। এত রোদ্রের মধ্যে কাজ করতেছে, তার লোক বলবে কি আমার ছেলেটা বলে নাকি ঘুরি বেড়ায়। আর মোর বেটা মোর ঘুরি বেড়ায় না কি করে, মোর ব্যক্তিগত হবে না। বড়ে কি খান নাই তোমার 3 দিনতে? এখানে পূজারিটা পূজা দিচ্ছে। হাই, আইও পকিও ধাউসি রে ওরে। তোমার ভিক্ষে টিক্ষা পাবেন না পারে, পাঁচলে পাকে কি ওটা অত্যাচার খান, এদি আগ পাকে যত কি করেন করো। ওদি এর কায় আছে, আর তোমার ওদি যাবা দিচ্ছেন, আমার অনেক জিনিসপাতি আছে সত্যি। যাও আজি শেষ হইলে কাজ, আবারে বুড়ো বেটা কোমরটাও গেছে। আর আমি এখানে ফল টল নিয়ে বসছি, খাবো এখন, খাই ঠাই স্নান করবো। একটা মেন না মাথা তাই খেপাচ্ছে, পাকছে না, তারপর ঘুমাবে, ঘুম থেকে উঠলাম, একটু ভালোই লাগতেছে না।